আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয়, হানাফি মাযহাবের লোকেরা নামাজে কাতারের ফাঁকা জায়গা কেন রাখে তার গোপন তথ্য ফাঁস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী হাদিস নম্বর 631। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল। আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা কি করো? পায়ের গিডের সাথে গিড মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও, ফাঁকা জায়গা বন্ধ করে সীসা ডালা প্রাচীরের মতো হয়ে, সীসা ডালা প্রাচীর প্রাচীর যেরকম অত্যন্ত মজবুত শক্তিশালী, এরকম হয়ে তোমরা একজন মুসল্লি পায়ের গিডের সাথে গিড মিলাইয়া ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। এটা আল্লাহর নবীর বক্তব্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 725, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 664, 666, 662, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 995, সহিহ মুসলিম হাদিস নম্বর 1000। একাধিক সহিহ হাদিস, প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুস সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি কি তোমাদের বলবো না কোন আমলে আল্লাহ তাআলা জান্নাতে বান্দার জন্য ঘর তৈরি করে? তার মধ্যে এই আমলটি হচ্ছে 1 নাম্বার। কোনটি? একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের পায়ের সাথে পাও মিলাইয়া যখন ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের পায়ের সাথে পা মিলাইয়া যখন ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, এই আমলের বিনিময়ে মহান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, হে মুসলিম জাতি, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। রাওয়াহু মুসলিম 100, মিশকাত শরীফের প্রথম খণ্ডের হাদিস, প্রথম অধ্যায়, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার উম্মতের, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে? যারা আমার সুন্নতের উপর আমল করে না, যারা আমার হাদিসের উপর আমল করে না, যারা পায়ে পা মিলিয়ে দাঁড়ায় না। ও মুফতি আব্দুল মালেক, বাইতুল মুকাররমের খতিব, ও মুফতি রেজাউল করিম আবরার, হাদিসের পণ্ডিত, মাযহাবের পণ্ডিত, ও মুফতি রিজওয়ান রফিকি, ও মুফতি আরিফ বিন হাবিব, ও হানাফি মাযহাবের আবু হানিফার উম্মতেরা, আবু হানিফার অনুসারীরা, আবু হানিফার মোকাল্লিদেরা, হে মোকাল্লিদেরা, হে ইসলাম অমান্যকারীরা, হে মাযহাব মান্যকারীরা, হে মাযহাব মান্যকারীরা, ইসলাম অমান্যকারীরা, ভালো করে শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলিমের কারণে, একজন মুসলিমের কারণে যদি নামাজের কাতার বাঁকা হয়, নামাজের কাতার বাঁকা হয়, স্বয়ং আল্লাহ তার অন্তরকে বাঁকা করে দিবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতে ঘর পাওয়া যাবে কাতারের সাথে। একজন মুসলিমে আরেকজন মুসলিমের সাথে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ালে, পায়ের গিডের সাথে গিট মিলায়া দাঁড়াইলে, আল্লাহ তাআলা আমাদের এই বাঙালি অবুঝ মুসলিমকে কোরআন এবং সহিহ হাদিস বুঝার তৌফিক দান করুক। নবী বলেছেন, তোমরা আমাকে যেভাবে দেখো সেইভাবে নামাজ আদায় করো। আর বাংলাদেশের হানাফিরা ফতোয়া দেয়, একজন ছোট বাচ্চা মুরব্বির পায়ের সাথে পাও লাগাইলে বেয়াদবি হয় না? একজন রিক্সাওয়ালা কোটিপতির পায়ের সাথে পাও লাগালে বেয়াদবি হয় না? একজন সাধারণ নাগরিক এমপি মন্ত্রীর পায়ের সাথে পাও যদি লাগায় নামাজে, তাহলে বেয়াদবি হয় না? একজন মুরিদ যদি তার পীরের সাথে নামাজে দাঁড়াইলে পায়ের সাথে পাও মিলায় দাঁড়ায়, তাহলে বেয়াদবি হয় না? আরে বেয়াদব! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু, প্রাচীরের মতো তোমরা দাঁড়াও, প্রাচীরের মতো দাঁড়াও, ফাঁকা করে দাঁড়ায়ও না। ফাঁকা রাখলে আমি নবী পিছন দিক থেকে দেখতে পাই, আমি নবী পিছন দিক থেকে দেখতে পাই। ওই ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়, ছাগলের বাচ্চা, বেড়ার বাচ্চা রূপে। আল্লাহ তাআলা এই অবুঝ বেহুশ বাঙালি, এই নির্বোধ বাঙালিকে আল্লাহ তাআলা কি করুক? নির্বোধ মাযহাবী, নির্বোধ হানাফি মাযহাবী বাঙালিকে আল্লাহ তাআলা সহি বুঝ, দ্বীনের বুঝ, নবীর তরিকায় ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।